লিখে নিন, এটা হারতে পারি, হারার পরে বলবো না সন্ত্রাসের জন্য হেরেছি। বেঁচে থাকলে সন্ত্রাসের অভিযোগ করবো না, সন্ত্রাস হতে দেবো না। দিস ইজ কমিটমেন্ট। গড়ও ভাঙবো, গড় বলে কিছু নেই, ওটা তাপস রায় বলে কিছু ভোট হয়েছিল, দলের মধ্যে একমাত্র সৎ লোক ছিল, থাকতে পারলো কই, ছেড়ে দিতে হলো। একটা পাড়ার ছেলেকে ডাকলে যেমন আসে, হাফ প্যান্ট পরা ট্রাউজার পরা ছেলে যেমন দৌড়ে চলে আসে, আমাকে ডাকলে এটা বলতে পারি। 24 ঘন্টা ফোন ধরবো, এখনো ধরি, তখনও ধরবো, এটা বলতে পারি। এটাই কমিটমেন্ট, এছাড়া কোনো কমিটমেন্ট। প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায়ের ছেড়ে যাওয়া আসন, বিধানসভা আসন বরানগরে বিজেপির এবার প্রার্থী হচ্ছেন আসন্ন বিধানসভা উপনির্বাচনে সজল ঘোষ। 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল দামার সঙ্গে রয়েছে। সজলদা, আমি কাউন্সিলর বিজেপির না, আমি কাউন্সিলর সবার। আচ্ছা, বিজেপি থেকে আমি জিতেছি, মুখ্যমন্ত্রীর মতন নয় বা সিপিএম এর মতন নয়, ওরা আমরা। আমি প্রত্যেকটি লোকের জন্য দায়বদ্ধ। আমার ওয়ার্ডের প্রত্যেকটি লোক আমার কাছে সমানভাবে, আর যে গতবার দেয়নি সে আগামীবার দেবে, আমাকে সেটা ভুললে চলবে? ছিলেন কাউন্সিলর, দল এবার আপনাকে বিধায়ক হওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে দিল, কি বলবেন? দলের প্রতি আমি কৃতজ্ঞ। দল আমার মতন একটা ছেলের প্রতি যে এই এত বড় একটা দায়িত্ব দিয়েছে, আমি নিজের প্রাণ দিয়ে সেই দায়িত্বকে রক্ষা করব। বরানগরে পারবেন পদ্ম ফুল ফোটাতে? সব জায়গাতেই ফুটবে, বরানগর তার মধ্যে আলাদা নাকি? যেখানে যত তৃণমূল সেখানে তত অত্যাচার, সেখানে তত ব্যভিচার, সেখানে তত অন্যায়, আর মানুষ সুযোগ পেলেই অন্যায়কে দেবে উল্টে। এতদিন ভোটটা দিতে পারিনি, এবার দেবে। আসলে একটা ট্রেন্ড দেখা যায়, এটার অবশ্যই কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই বা প্রমাণিত সত্য অবশ্যই নয়। সেটা হচ্ছে রাজ্যে যে কোনো বাই ইলেকশনে সাধারণত যারা রুলিং পার্টি তারাই জিতে যায়, বিরোধীদের জেতা সুযোগ কম থাকে। মাসেলটা ইউজ হয়। পুলিশ যদি প্যারামিলিটারি আসেও তাদেরকে বড় রাস্তায় ঘোরায়, আর তোমরাও সেরকম তাদের ছবি করো যে বিরাট রুট মার্চ হচ্ছে। হ্যাঁ, আসলে যেখানে সন্ত্রাসের রুট সেখানে ঢোকায় না পুলিশ, এবার তো সেটা হবে না। কিন্তু সেই বাইপোলের যদি ট্রেন্ড, বাইপোলটা তো পোলের দিন হচ্ছে, বাইপোল আর পোলের দিনে বাইপোল দুটো তো আলাদা, অতএব আর কোনো সেসব সম্ভাবনাই নেই। বেশ, তাহলে যদি রাজনীতির সমীকরণ জিজ্ঞাসা করি, কোন অঙ্কে আপনি এতটা আশাবাদী যে আপনি এবার পদ্ম ফোটাবেন বরানগরে? আচ্ছা, আপনি আমায় বলুন তো, আপনি চাকরি চুরির পক্ষে না বিপক্ষে? আপনাকে আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, রাগ করবেন না, অপরাধ নেবেন না, আমি জাস্ট প্রশ্ন করছি, আপনি উত্তর দিন। যে সব উত্তর আমাকেই দিতে হবে, আপনি কিছু বলবেন না, এটা তো হয় না। আপনার চতুর্থ স্তম্ভ, আপনাকেও তো জনগণের কাছে উত্তর দিতে হবে। চতুর্থ স্তম্ভ নয়, দেশের কোনো নাগরিক চুরির পক্ষে নয়। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সন্দেশখালির পক্ষে না বিপক্ষে? আচ্ছা বলুন, রাত্রে পিঠে বানানোর পক্ষে না বিপক্ষে? আপনি বলুন, রেশন চুরির পক্ষে না বিপক্ষে? আশা করি আপনি সবগুলোরই বিপক্ষে। তাহলে আপনিও তো আমায় ভোট দেবেন দেখতে পাচ্ছি। অর্থাৎ তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করে এবার ভোটে আপনি আবেদন করতে চলেছেন। আর রাজনীতিতে তো এগুলোই হয়। আচ্ছা, কি দেবে বলেছিল, কি দিয়েছে? একটা কারখানা পশ্চিমবঙ্গে গত 12 বছরে, যেখানে 2000 তৃণমূলের চাকরি হয়েছে। সিন্ডিকেট আর দুর্নীতি ছাড়া, দুর্নীতির কারখানা ছাড়া। কি রচনা বলছে চারিদিকে ধোঁয়া ধোঁয়া, প্রচুর কলকারখানা। এখন একটা কিসের ধোঁয়া, মানুষ তো আবার সেটা বলছে। আমরা একটা গান শুনেছিলাম, সেই একটা ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, তুমি কি কুয়াশা। হ্যাঁ, এখন এইসব যদি হয় আলাদা কথা। এবার ওনারা সব দেবতুল্য প্রার্থী, ওনাদের সঙ্গে আমার তুলনা। উনি প্রার্থী হয়েছেন, এটা হুগলির মানুষের কপাল ভালো। ভাগ্যিস বলেনি বাপের ভাগ্য ভালো, হুগলির মানুষের কপাল ভালো। এই কথা আমি বলিনি, রচনা দেবী বলেছেন। বাংলার দিদি নম্বর 1টা কে? রচনা ব্যানার্জি না মমতা ব্যানার্জি? রচনা ব্যানার্জি তো, জানি না। হ্যাঁ, তো সেটা আজকে প্রশ্ন এসে গেছে। তো এমনিই দেবে ভোট, লোকে ওর বিরুদ্ধেই ভোট দেবে। এতদিন বরানগরের প্রার্থী বিধায়ক ছিলেন তাপস রায়, ফলে এটা তৃণমূলের গড় বলেই পরিচিত। আবার বললাম, গড় ভেঙেই তো ঘর হয়। আর ওইসব গড় হচ্ছে নকল বুঁদি গড়। চিতরকানার পণ শুনেছ কবিতাটা? মনে আছে, ছোটবেলায় পড়েছি আমরা। সেই গড় ভেঙে আপনারা ঘর ভেঙেছেন, তাপস রায়কে নিয়ে এসেছেন, এবার সেখানে নিজেদের ঘর বানাবেন। গড়ও ভাঙবো, গড় বলে কিছু নেই, ওটা তাপস রায় বলে কিছু ভোট হয়েছিল, দলের মধ্যে একমাত্র সৎ লোক ছিল, থাকতে পারলো কই, ছেড়ে দিতে হলো। আপনাকে আটকাতে যদি সন্ত্রাস হয়, নির্বাচনী সন্ত্রাস, কি করবেন? লিখে নিন, এটা হারতে পারি,
হারার পরে বলবো না সন্ত্রাসের জন্য হেরেছি। এটাকে আপনি রেকর্ড করে আর্কাইভে রাখবেন। বেঁচে থাকলে সন্ত্রাসের অভিযোগ করব না, সন্ত্রাস হতে দেব না। দিস ইজ কমিটমেন্ট। মানুষ শান্তিতে ঘুমোবে, কিছু দিতে পারবো না, এই ভিক্টরি চিহ্ন ভাববেন না এটা দেখালে পরে। আমি আপনাদের মাধ্যমে মায়েদের কাছে, বোনেদের কাছে বলে যাই, ওটা ভিক্টরি নয়। আমি 2 বছর ভিক্ষে চাইছি, 2 বছর ভিক্ষে চাইছি। 2 বছর আমাকে সুযোগ দিন পাশে থাকার। বিরাট কিছু ইমারত গড়ে দিতে পারবো না। এমএলএ ল্যাডের টাকা সঠিকভাবে ডিস্ট্রিবিউট করব। এছাড়া আমার আর একটা পাড়ার ছেলেকে ডাকলে যেমন আসে, হাফ প্যান্ট পরা ট্রাউজার পরা ছেলে যেমন দৌড়ে চলে আসে, আমাকে ডাকলে এটা বলতে পারি। 24 ঘন্টা ফোন ধরবো, এখনও ধরি, তখনও ধরবো, এটা বলতে পারি। এটাই কমিটমেন্ট, এছাড়া কোনো কমিটমেন্ট। উত্তর কলকাতায় যে এটা শোনা যাচ্ছিল যখন প্রার্থী নির্বাচন হচ্ছিল, আপনার নাম প্রায় চূড়ান্ত হয়ে গেছিল, সেই সময় কি ওই আপনি প্রার্থী হতে পারলেন না, সেই ক্ষতের প্রলাপ দিতে আপনাকে টিকিট দেওয়া হলো? আপনার মনে হয়েছে ওখানে আমার ক্ষত হয়েছে? আপনি সাংবাদিক তো, খবর রাখেন তো। আমি নিজে তাপস রায়কে আমাদের দলে আনায় আমার একটা ভূমিকা ছিল, প্লাস আমরা যেটা করেছি সেটা হচ্ছে তাপস রায়কে আমি নিজে বলেছি, দলকে জানিয়েছি, আপনাদের মাধ্যমে বলেছি, হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট বিফোর ক্যান্ডিডেচার। বিজেপির যে প্রার্থী তালিকা বেরিয়েছে তাতে আমরা দেখা যাচ্ছে যে বসিরহাটে রেখা পাত্রের নাম বেরিয়েছে, কিন্তু এখন তো তৃণমূল এটা অভিযোগ করতেই পারে যে যিনি এতদিন ধরে অভিযোগ করছেন প্রতিবাদের মুখ ছিলেন, তার পেছনে বিজেপির এজেন্ডা আছে, সেটা যে প্রমাণ হয়ে গেল। কখনো বলবেন না। ফিরোজা বেগম শহীদের মা, তিনি কি তৃণমূল করতেন? ফিরোজা বিবি বা বেগম যা হবে, আমি ভুল বলতে পারি, মা অনেক বয়স, ভুল বুঝবেন না। প্রশ্ন হচ্ছে তাকে তো মানুষ দিয়েছে। শুনুন, আমরা কৃষ্ণনগরে রাজমাতাকে প্রার্থী করেছি তো। আবার আমরা বিধানসভায় চন্দনা বাউরি নামে একজন রাজমিস্ত্রিকেও প্রার্থী করেছি। দিস ইজ বিজেপি। টাকা নিয়ে তো প্রার্থী দেওয়া হয় না। অসংখ্য ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তিনি যেটা দাবি করছেন যে বরানগরে এবার তিনি পদ্ম ফোটাবেন। এতদিন ছিলেন তাপস রায়, কিন্তু তাপস রায় তৃণমূল ছেড়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন। তারপরে তার ফাঁকা হওয়া সেই আসনটিতে এবার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি আসন্ন উপনির্বাচনের জন্য। সেই আসনে লড়াই করতে চলেছেন 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ। তিনি নিজের জয়ের বিষয়ে আশাবাদী। তিনি বলছেন এবার সেই তৃণমূলের গড় ভেঙে দিয়ে পদ্ম ফোটাবেন তিনি, এমনটাই দাবি সজল ঘোষের।